الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ রব্বুল ইজ্জত তাকে দ্বীনের কাজ করার তৌফিক দেন। আর যদি মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং সে দ্বীনে চলতে পারতেছে, তাইলে ঠিকই আল্লাহ তাকে ভালোবাসে। আর যে ব্যক্তি দ্বীনের থেকে পদস্খলন ঘটে যায় এবং ক্রমান্বয়ে দিন ছুটতে থাকে এবং দুনিয়ামুখী হয়ে যায়, তাইলে বুঝতে হবে যে আল্লাহ পাক তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক যদি বান্দাকে কিছু দিতে চান তাইলে নবীর মাধ্যমে দিবে। এই ওয়াজটা আমি আরও একবার করছি। আল্লাহ পাক যদি আল্লাহ পাকের খাজানার থেকে বান্দাকে কিছু দিতে চান তাইলে নবীর মাধ্যমে দিবে। যেরকম নাকি সরকারি সাহায্য জনগণের কাছে পৌঁছবে সরকারি লোকের মাধ্যমে। সরকারি সাহায্য, সরকারি ত্রাণ, সরকারি মালামাল যদি পাইতে চায় জনগণ, তাহলে সরকারি লোকের মাধ্যমেই পাইবে। যেমন মেম্বার, চেয়ারম্যান, টিএনউ মিএনউ আছে না, এদের মাধ্যমেই সরকারি সাহায্য আসে। হ্যাঁ, এদেরকে ডিঙ্গায়া সরকারি সাহায্য আসবে না। কেন? এরা হইল সরকারি লোক। সরকারি লোকের মাধ্যমেই সরকারি সাহায্য জনগণের কাছে পৌঁছবে। এইটাই সরকার সিস্টেম করছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের মহান খাজানা, মহান আল্লাহ, ওনার গুরুত্ব, ওনার কিমতি বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের প্রভু, আমাদের মনিব আল্লাহ রব্বুল ইজ্জত, উনি মহান অধিপতি। উনি সমস্ত বাদশার বাদশা। উনি দুনিয়া আখিরাতের মহান প্রতাপশালী অধিপতি। উনি ওনার খাজানা ওনার বান্দাদের জন্য উন্মুক্ত করেন এবং সেই খাজানার থেকে আল্লাহ পাক যাকে যেরকম বিবেচনা করেন তাকে ওই রকমই আল্লাহ পাক তাকে এই নিয়ামত থেকে তাকে ভাগী করেন। আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক নিজাম একটা সিস্টেমে পরিচালনা করেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক দুনিয়াতে ওনার খাজানার থেকে বান্দাকে দেওয়ার জন্য শর্ত হইল নবীর মাধ্যমে দিবে। এবং নবীর অবর্তমানে যিনি নায়েবে নবী অর্থাৎ আল্লাহওয়ালা মাশায়েখ, যিনি জাহের বাতেনের আলেম, ওনার মাধ্যমে আল্লাহ পাক দিবে। আল্লাহওয়ালারা নবীর বিকল্প। আল্লাহওয়ালার কি? নবীর বিকল্প।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহওয়ালাদের হাতে দিন রেখে গেছেন। ওনাদের কলমের মধ্যে দিনের বাতিনি অংশ এবং অন্তরের মধ্যে দিনের জাহিরি অংশ, এইভাবে দিনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এবং আল্লাহ পাকের খাজানার থেকে দিন দুনিয়ার যা কিছু আল্লাহ পাক দিতে চান তা নবীর মাধ্যমে দিবে। নবীর অবর্তমানে যিনি নায়েবে নবী, তার মাধ্যমে দিবেন। নবীর অবর্তমানে যিনি নবীর ওয়ারেস, ওনার মাধ্যমে দিবেন। যিনি নাকি জাহের বাতেনের আলেম, নবীর ওয়ারেস, আল্লাহওয়ালা মাশায়েখ, তার মাধ্যমে দিবেন। এইভাবে আল্লাহ পাকের বান্দাদের কাছে আল্লাহ পাক এই নিয়ামত সমূহ ওনার খাজানার থেকে বান্দাকে দান করবেন, বান্দাকে ডিস্ট্রিবিউশন করবেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্পর্কের মাধ্যমে যখন নাকি কোনো আল্লাহওয়ালার সাথে জনগণ যখন নাকি লেগে যায়, বায়াতের মাধ্যমে আনুগত্যতায় চলে আসে, তখন ওনার মাধ্যমে আল্লাহ পাক এই বান্দাকে সেই জিনিসের ভাগী করতে থাকেন, অংশীদার করতে থাকেন। এবং এই সম্পর্ক আল্লাহওয়ালার সাথে এই সম্পর্ক করার দ্বারা সে দিন দুনিয়ার উভয় জাহানের সে উপকৃত হইতে থাকে। এবং যেহেতু নবীর বিকল্প হইল শায়েক, সেহেতু যেই লোক নিজের শায়েকের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারবে, উত্তর এটা বৃদ্ধি করবে, তো আল্লাহ পাক তার জন্য সব রাস্তা খুলে দিবে, সমস্ত রাস্তাকে উন্মুক্ত করে দেবেন। আর যখন নাকি আল্লাহ পাকের খাজানার থেকে সে পাইতে থাকবে, এটা শায়েকের মাধ্যমে সে পাইতে থাকবে, এটা শায়েকের মাধ্যমে পাইবে। আর ওই পরিমাণেই সে পাইবে যে পরিমাণ শায়েকের সাথে তার মজবুতি হাসিল হয়েছে। নিজের মুরব্বীর সাথে আল্লাহওয়ালার সাথে যত বেশি সম্পর্ক গভীর হবে, তো সে তত বেশি উপকৃত হবে। যখন নাকি আল্লাহওয়ালার সাথে অর্থাৎ নিজের মুরব্বীর সাথে সম্পর্ক যত বেশি গভীর হবে, তত বেশি ওনার থেকে ওনার মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে এই নিয়ামত পাইবে, অদৃশ্য নিয়ামত, অদৃশ্য আল্লাহর কাছ থেকে সে কি লাভ করতে থাকবে, হাসিল করতে থাকবে। আর এখানে ইবলিশ ভয়ঙ্করভাবে, সিরিয়াসভাবে ইবলিশ তাকে ব্যারিকেড দেয়, যেন কাছে বিটতে না পারে। আর এই লুসলাস সম্পর্কের কারণে সে মাহরুম বা বঞ্চিত হয়। লুসলাস সম্পর্ক দ্বারা কি সে মাহরুম বা বঞ্চিত হয়। এই জায়গার মধ্যে ইবলিশে কি সুর ঢুকায়। এখানে ইবলিশ এই জায়গার মধ্যে শায়েকের ব্যাপারে তার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা ঢালে। তার কারণ হইল যেন শায়েক থেকে সে লুসলাস হয়ে ক্রমান্বয়ে সে বিচ্যুত হয়ে যায়। এই কৌশল অবলম্বন করার কারণে মুরিদ কি গাফলতি চলে আসে এবং আস্তে আস্তে দিন থেকে সে কি কেটে পড়ে। এখানে ইবলিশ মুরিদকে ওয়াসওয়াসা দিয়া শায়েক থেকে কি সম্পর্ক লুসলাস করায়। লুসলাস করাইতে পারলেই বিভিন্ন
কূপ ধারণা, বিভিন্ন এশকাল ইত্যাদি শায়েকের ব্যাপারে তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার কারণে সে কিছুদিন পরে আর চলতে পারে না, তখন সে এখানে এখানে বসে যায়। দিন থেকে সে কি মানে বিচ্যুত হয়ে যায়। শায়েকের সাথে সম্পর্ক লুসলাস হওয়ার কারণে সে আল্লাহ থেকেও কি লুসলাস হয়ে যায়। আল্লাহ পাক যদি কারো মঙ্গল চান তাইলে নিজের শায়েকের সাথে তার কি মজবুতি বা অটলতা দান করেন, এবং ওই পরিমাণ শায়েকের কলব থেকে তার কলবের মধ্যে মানে দিনের বাতিনি বিষয়টা তার অন্তরের মধ্যে চলে আসে। এই জন্য তোমাদের করণীয় হইল, খাজানা আল্লাহ দিবেন কি আল্লাহ, তোমাদের করণীয় হইল আমি অদমের সাথে তোমাদের সম্পর্ক কি সুগভীর করা, উত্তর কি সুগভীর করা। মহব্বতে তার দোষ গিলে ফেলে। শায়েকের সাথে যত বেশি তোমার মহব্বত গাঢ় হবে, তত বেশি তোমার তারা কি হবে। এই জন্য তোমরা মাসে মাসে এক্সারসাইজের মধ্যে আসবা। আসার দ্বারা তোমাদের অন্তরের মধ্যে মানে ওই নূর, যে নূর মানে কষ্ট মোশাহাদা করে তরিকত লাইনে হাসিল করতে হয়, সেটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য তোমরা কি করবা, মাসে মাসে এক্সারসাইজে আসবা, বন্ধ করবা না, বন্ধ করবা না। কেন মানে নিজের শায়েকের সাথে সাক্ষাতের জন্য বা আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করার জন্য যদি সে বাড়ি থেকে বাইর হয়, তবে তার জন্য মানে সমস্ত মানবকুল সব কিছু তার জন্য দোয়া করতে থাকে। তদুপরি যে মুরিদ শায়েকের প্রতি সম্পর্ক ভালো, শায়েকের সাথে উত্তর সে কি সম্পর্ককে মজবুত করছে, হ্যাঁ, তো আল্লাহ পাক তাকে উন্নতি দিতে থাকেন। ধীরে ধীরে আল্লাহ পাক তার জন্য কি মানে আল্লাহ পাকের দরজা কি খুলে দেন। দাওয়াত দিবানি তোমরা, কি কম? দাওয়াতের আমল সবচেয়ে উঁচা কাম, সবচেয়ে বড় উঁচা আমল। তোমরা লোকজনদেরকে দাওয়াত দিবা, দাওয়াত দিয়া মানে এখানে আনবা। এইটা হইল মানে ফিকিরবান মুরিদের তো কাজ। আমি দেখি দুইটা মানুষ আরও রেডি করতে নিই, দুইটা মানুষ টঙ্গি যাবো। দাওয়াত দিবানি তোমরা, দাওয়াত দিয়া তোমরা নিয়ে আসবা। আর জোরের দিন তোমরা আগে আইবা।